বৃহত্তর ময়মনসিংহ বিভাগ সত্যি অসাধারণ সুন্দর। রাস্তাঘাট, কলেজ, নদী সবকিছু মিলিয়ে সত্যি মনকে শিহরিত করে। ময়মনসিংহ ভার্সিটি এরিয়া কৃষি বিশ্ববিদ্যালয় সত্যি প্রাকৃতিক মাঝে অসাধারণ। সাথে রয়েছে পরিবার নিয়ে সময় কাটানোর জন্য, শিশুদের নিয়ে সময় কাটানোর জন্য শিশু পার্ক এবং রয়েছে ব্রহ্মপুত্র নদীর পাড়ে জয়নাল আবেদিন পার্ক। সত্যি মনকে শিহরিত করে। আপনারা যদি কখনো ময়মনসিংহ আসেন, অবশ্যই জয়নাল আবেদিন পার্ক ভার্সিটি এরিয়া অবশ্যই ঘুরে যাবেন। এবং আরও আছে অনেক সুন্দর সুন্দর ভ্রমণ করার জন্য, আড্ডা দেওয়ার জন্য, সময় কাটানোর জন্য। আমি আপনাদের ভিডিওতে সব কিছু দেখাচ্ছি। আপনারা যারা এখনও ময়মনসিংহ আসেননি, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। অবশ্যই মনে করি অনেক ভালো লাগবে। এবং আপনাদের সন্তান, ভাই বোনদের যদি পড়াশোনা করানোর জন্য আমাদের ময়মনসিংহ পড়ান, আমি মনে করি খুবই ভালো হবে। অনেক সুন্দর পরিবেশ এবং এখানে পড়াশোনার মান খুবই ভালো। আপনারা চাইলে বৃহত্তর ময়মনসিংহ আসতে পারেন এবং ঘুরতে আসতে পারেন, পড়াশোনার জন্য আসতে পারেন, বা কোনো জীবিকা তাগিদ আসতে পারেন, কোনো সমস্যা নেই। খুবই শান্তশিষ্ট এবং অনেক সুন্দর একটি শহর। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। আমি এখানে মাঝে মাঝে আসি, বাট হচ্ছে সবসময় ভিডিও করা হয় না। কিন্তু আপনাদের জন্য আজকে কিছু চিত্র তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই দেখবেন এবং আমাদের বৃহত্তর ময়মনসিংহ আসার চেষ্টা করবেন। আমাদের বৃহত্তর ময়মনসিংহ রয়েছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর, তারা হয়তো ঠিকভাবে তাদের ময়মনসিংহে তুলে ধরে নাই, কিন্তু আমি চেষ্টা করছি আপনাদেরকে ময়মনসিংহ বিভাগটা তুলে ধরার জন্য। অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন এবং আমাদের ময়মনসিংহ ঘুরে যাবেন। ময়মনসিংহ হচ্ছে আমাদের টাঙ্গাইলের পাশাপাশি। আমরা খুব বেশি এখানে যাতায়াত করি এবং হচ্ছে এখানে চিকিৎসার দিক থেকে এই বৃহত্তর ময়মনসিংহ খুবই উন্নত। এখানকার চিকিৎসা খুবই ভালো। দেখা যায় ঢাকার পরেই ঢাকার অনেক অসুস্থ রোগীগুলা ঢাকা থেকে আমাদের বৃহত্তর ময়মনসিংহ এখানে পাঠানো হয়। কারণ হচ্ছে এখানকার চিকিৎসাও খুবই ভালো। শিক্ষা, চিকিৎসার দিক থেকে আমাদের ময়মনসিংহ বিভাগটায় মনে করি অনেক আগানো।